ইউটিউবিং এর জন্য আমাদের কোনো ইনভেস্ট করার দরকার নেই, জাস্ট আমরা মোবাইল দিয়ে কিন্তু ইউটিউবের সকল কাজগুলো করতে পারি। আমরা শুধুমাত্র ছোটোখাটো একটা ইনভেস্ট করব, সেটা হলো মাইক্রোফোন। তো আমরা যদি মাইক্রোফোন ব্যবহার না করি সেক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেক খারাপ হয়ে যায়, কারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু ভিডিওর জন্য কিন্তু একটা বড় ফ্যাক্টর। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা মাইক্রোফোন ব্যবহার করতে চেষ্টা করব। তো দেখুন, আমার কাছে অনেকগুলো মাইক্রোফোন আছে। তো এই মাইক্রোফোনগুলো আমি বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের থেকে আমি কিন্তু বিনা পয়সায় পেয়েছি। মাইক্রোফোনগুলো সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করব, এতে আপনি বুঝে যাবেন যে আসলে কোন মাইক্রোফোনটা বেস্ট। তো প্রথমে দেখাচ্ছি, দেখুন এই যে বয়া বাই M1, এটা কিন্তু যাদের ইউটিউবার সবার কাছেই কিন্তু এই মাইক্রোফোনটা থাকে এবং কম দামের মধ্যে বয়া বাই M1 এটা কিন্তু একটা বেস্ট মাইক্রোফোন এবং এই মাইক্রোফোনটা কিন্তু সবাই ব্যবহার করে। এখনও কিন্তু আমি এই যে কথা বলতেছি এটা কিন্তু বয়া বাই M1। তো বয়া বাই M1 এর পরে এটা দেখুন, এই যে বয়া বাই M1 প্রো, এটা কিন্তু এই যে বয়া বাই M1 এর আপডেট ভার্সন। এই বয়া বাই M1 কিন্তু 900 টাকা দিয়ে কিন্তু আমরা ক্রয় করতে পারি। এই বয়া বাই M1 প্রোটা এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু বেস্ট, এটার চেয়ে অনেক ভালো মনে হয়েছে। তো এটা আপনি কিন্তু দেখা যায় 1400-1500 টাকায় কিন্তু ক্রয় করতে পারবেন। তো অনেক সময় আমরা ইউটিউবে ইন্টারভিউ জাতীয় আমরা ভিডিও করে থাকি, সেক্ষেত্রে কিন্তু এরকম দুইটা মাইক্রোফোন একসাথে আমাদের দরকার লাগে। তো সেক্ষেত্রে কিন্তু এই বয়া বাই M1 DM মানে ডাবল মাইক্রোফোন, এই মাইক্রোফোনটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এই মাইক্রোফোনটাও আপনি 1500-1600 টাকায় কিন্তু আপনি বিডি শপ থেকে কিন্তু ক্রয় করে ফেলতে পারবেন। তো আমি কিন্তু বিডি শপ থেকে এফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আমি কিন্তু বিনা পয়সায় পেয়েছি। তো এরকম যারা ইন্টারভিউ জাতীয় কোনো ভিডিও করেন তাদের জন্য কিন্তু এই মাইক্রোফোনটা কিন্তু বেস্ট হবে। তো এছাড়া আমরা অনেক সময় দেখা যায় এগুলো কিন্তু অনেক বড় তার থাকে, যার জন্য আমাদের কিন্তু এগুলো ব্যবহার করতে সমস্যা হতে পারে। তো আমরা যদি ব্লগ জাতীয় ভিডিও করি সেক্ষেত্রে আমরা ক্যামেরা অথবা মোবাইলে কিন্তু এরকম আমরা এই দেখুন এই যে এরকম মাইক্রোফোন ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু তারের কোনো সমস্যা নেই। ডাবল M1 এটা কিন্তু কোনো তার নাই, জাস্ট আমরা মোবাইল অথবা আমাদের ক্যামেরাতেও কিন্তু লাগিয়ে আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা ব্লগ জাতীয় ভিডিও যদি করি সেক্ষেত্রে আমরা দূর থেকেও কিন্তু আমরা কথা বলতে পারবো। মোটামুটি 5-6 ফিট দূরের থেকে কথা বললেও আপনার এই কথার ভয়েস কোয়ালিটি কিন্তু একদম স্পষ্ট আসবে। তো এখন দেখুন, আমি এই মাইক্রোফোনটা দেখাচ্ছি, এটা রোডের একটা মাইক্রোফোন, এটাও কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন। তো এটা ব্লগের জন্য কিন্তু খুবই ভালো, কারণ আপনি যদি ক্যামেরা অথবা মোবাইলে লাগিয়ে নেন সেক্ষেত্রে আপনি মোটামুটি দেখা যাচ্ছে আপনি 50 ফিট দূরে গেলেও কিন্তু আপনি কথা কিন্তু একদম স্পষ্ট হবে। দেখুন এখানে দুইটা আছে, একটা জাস্ট আপনার মোবাইল অথবা ক্যামেরায় থাকবে এবং আপনার জাস্ট এখানে আপনার লাগিয়ে নেবেন একটা, তো আপনি যত দূরেই যান কোনো সমস্যা নেই। তো এটা কিন্তু অনেক দাম পড়ে রোডের মাইক্রোফোন। তো এটাও আমি জাস্ট একটা আমাকে একজন ইউটিউবার এটা দিয়েছে, জাস্ট তার আমি অনেক কাজ করে দিয়েছিলাম, সে আমাকে কিন্তু এটা গিফট করেছে। তো এই মাইক্রোফোনগুলো মোটামুটি দেখুন এই যে সবগুলো মাইক্রোফোনে আমি যেগুলো পেয়েছি, জাস্ট আমি শুধু একটা ক্রয় করেছিলাম, এই যে বয়া বাই M1 এই মাইক্রোফোনটা আমি প্রথমে 900 টাকা দিয়ে ক্রয় করেছিলাম। আর বাকি সবগুলো কিন্তু আমি এফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে পেয়েছি এবং একটা গিফট পেয়েছি, এই যে রোডের মাইক্রোফোনটা গিফট পেয়েছি। তো এই মাইক্রোফোনগুলোর মধ্যে আমার কাছে যে সবচেয়ে বেস্ট মনে হয়েছে সেটা হলো বয়া বাই M1 প্রোটা। এটা মোটামুটি এই যে 1500 টাকা এটা কিন্তু এই 1500 টাকার মধ্যে বেস্ট একটা পারফরমেন্স দিয়েছে। তো এই যে রোডের মাইক্রোফোনটা এটা কিন্তু অনেক ভালো, তবে আপনার যদি এটার দাম কিন্তু অনেক বেশি। তো আমি যদি কম দামের মধ্যে সবচেয়ে বেস্ট মনে হয় সেটা হলো এই বয়া বাই M1 প্রো। তো আমরা এটা হলো বয়া বাই M1 এটার আপডেট ভার্সন বয়া বাই M1 প্রো, এই মাইক্রোফোনটা কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো আপনারা যদি সম্ভব হয় যে বয়া বাই M1 যারা ব্যবহার করতেছেন তারা সম্ভব হলে এই বয়া বাই M1 প্রোটা আপনি যদি 1500 টাকা দিয়ে ক্রয় করেন না সেক্ষেত্রে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটিটা কিন্তু অনেক আরও বেড়ে যাবে। তো ভিউয়ার্স, আমার কাছে যে মাইক্রোফোনগুলো আছে এই মাইক্রোফোনগুলোর মধ্যে কোনটার পারফরমেন্স কীরকম সেটা আপনাদের সাথে একটু জাস্ট শেয়ার করলাম। আশা করি এই মাইক্রোফোন সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছে। তো ভিউয়ার্স, আজ আমরা ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।